সংসদে বলছেন হিন্দুরা তাদের মূর্তি প্রয়োজনে 300 ফিট বাড়াবে। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধ দেরি ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। একজন বয়োবৃদ্ধ এমপি সংসদে বলছেন হিন্দুরা তাদের মূর্তি প্রয়োজনে 300 ফিট বাড়াবে, আমাদের মসজিদ 25 তালা বানাবো, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা পড়বো। এখানে আন্দোলন মারামারি কেন করতে হবে? কেন বলতে হবে মালাউনরা দেশ ছেড়ে চলে যাও? এই লোকটাকে আপনারা চিনেন, তাকে পাগলা নামেই চিনে বাংলাদেশের মানুষ। এই পাগলাটা মুসলমান যে হয়েছে আমার মনে হয় বাই চয়েস না, বাই চান্স। এই পাগলাটা, সংসদের পাগলাটা, এটা যে মুসলমান ঘরে হয়েছে, এটা কি বাই চয়েস না বাই চান্স? ও যে মুসলিম এতে তার আনন্দ নাই, ওর বরং দুঃখ ওর দাদা পরদাদা হিন্দু ছিল, ও হিন্দু হইতো। এজন্য সে মুসলিম বাই চয়েস না, বাই চান্স। এই জন্য তার তো মনে পড়ে ওই সব, ওর দাদা পরদাদা সব ছিল সেন, চ্যাটার্জি, ব্যানার্জি। দাদা পরদাদা মুসলমান হওয়াতে সে মুসলমান হয়েছে, তো এটা বাই চান্স না? এই জন্যই সে হিন্দুদের এত প্রীতি করে। বেটা, হিন্দুরা যেখানে মূর্তি বানাচ্ছে রংপুরে, হিন্দুদের টার্গেট হচ্ছে ভারতের চিকেন নেককে প্রশস্ত করবে তারা, এই জন্য রংপুরটা দরকার। সেই জন্য তারা সেখানে মূর্তি বানাচ্ছে। এটা শুধু শিরক নয়, শুধু মুসলিমদের বিরোধী নয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কার্যক্রম হচ্ছে। আমি তো বলবো সরকারকে পদক্ষেপ নেন, মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙ্গে মাটির সাথে মিশায় দেন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এটা স্বাধীনতার প্রশ্ন, এটা ধর্মীয় স্বাধীনতা না। এত বড় মূর্তি বানাবে ভারত যাক। হিন্দুদের অধিকার রক্ষা করতে যে মুসলমানের অধিকারকে তো খর্ব করা যাবে না। মুসলমান তো মূর্তিকে নাপাক মনে করে, দেখাটাকেও অপছন্দ করে, তো 300 ফুট মূর্তি বানাবে কেন? আর তোমার যদি বাংলাদেশ ভালো না লাগে পাগলা, তুমি হয় পাবনা যাও নয় দিল্লি যাও। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধ দেরি ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। এই পাগলা কিচ্ছু জানে না, না ইতিহাস পড়ছে, ও তো ইতিহাস বুঝে না, ও চিনে পাতিহাস, ও চিনে পাতিহাস। ইতিহাস পড়ে নাই তো, ইতিহাস চিনে। ওরে বলবেন ইতিহাস জানো, বলবে পাতিহাস খাইছি। আরে হিন্দুরা কয় হাজার বছর আগে আসছে উপমহাদেশে? হিন্দুরা আর্য না অনার্য এটা জানে কিনা সে জিজ্ঞেস করেন, কথা বলেন। আর্যদের আগে অনার্যরা ছিল না? তো এই ভূখণ্ড হিন্দুদের না বৌদ্ধদের না, অনার্যদের, কথা বলেন। হিন্দু কারা? সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে এরা হিন্দু। তো হিন্দুরা সিন্ধু নদী পার হয়ে আসার আগে এখানে কি আদিবাসী ছিল না? হ্যাঁ, ছিল কি না? তাহলে এটা তো হিন্দুদেরও না বৌদ্ধদেরও না। যদি অনার্যদের থেকে আর্য হিন্দুরা ভূখণ্ডের মালিকানা পায়, পরবর্তীতে তো হিন্দুদের অত্যাচার নিপীড়ন থেকে উপমহাদেশকে মুক্ত করতে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে বর্তমান দেবুল বন্দর, যার নাম করাচি, সেখান থেকে সোমনাথ হয়ে ভারতে প্রবেশ করছেন। হিন্দুদের অত্যাচার থেকে দলিত হিন্দুদের রক্ষা করছেন, মানবতাকে সমুন্নত করেছেন। তারপর শত শত বছর মুসলমান শাসন করেছে, ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আসছে বখতিয়ার খলজির মাধ্যমে, তা 1000 বছর প্রায় হয়ে যায়, ঠিক কিনা? অতএব শুধু বাংলাদেশ আর পাকিস্তান না, গোটা সাবকন্টিনেন্ট হিন্দুস্তানের বৈধ মালিকানা মুসলমানের। ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। তুমি ইতিহাস ভালো করে পড়ো, আর এই হিন্দু প্রীতি বাদ দাও, নতুবা জনগণ একবার খেপে গেলে গণধোলাই থেকে বাঁচতে পারবা না।